নমস্কার বন্ধুরা, সখী পাকশালায় আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঝাল সুজি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন রান্না করতে চলে এসেছি। আমার উনুন ধরে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এখন আমরা সুজিটাকে ভেজে নেব। আমরা 200 গ্রামের সুজির প্যাকেট নিয়েছি। এই পুরো সুজিটাই আমরা রান্না করব। এখন এটাকে ভেজে নিচ্ছি। এই সুজিটাকে আমরা ভালো করে ভেজে নেব। সুজিটাকে আমরা ঘন ঘন নাড়তে থাকবো, না হলে সুজিটা পুড়ে যাবে। আমি এদিকে সুজিটা ভাজতে থাকবো, অনিতাদি বাকি উপকরণগুলো ওদিকে গুছিয়ে নেবে। ঝাল সুজি করার জন্য আমি 2টো টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমি টমেটো দুটো ধুয়ে নেব আর কাঁচা লঙ্কা করে ধুয়ে নেব। ডুমো ডুমো করে টমেটো দুটো কেটে নিচ্ছি। লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ দুটো ছুলে ধুয়ে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নেব। আর আমি দুটো আলু নিয়েছি, আলু দুটো ডুমো ডুমো করে কেটে দেবো। বন্ধুরা, আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টির ওয়েদার, তাই ভাবলাম আজকে ঝাল সুজিটাই করি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঝাল সুজিটা খেতে খুব ভালোই লাগবে। এইভাবে আমি আলু দুটো কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এটা এখন আলুগুলো ধুয়ে নেব। এই তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামাবো। আচ্ছা, সুজিটা আমারও কাটা হয়ে গেছে। আমাদের সুজিটা ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আমরা এখানে 3 চামচ সাদা তেল দিলাম। এবার আমরা এই তেলের মধ্যে বাদামগুলো ভেজে নেব। আমি 1 মুঠ চিনে বাদাম দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। বাদামগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা বাদামগুলো তুলে নেব। এই তেলের ভিতরে এখন আমরা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর দিয়ে দেবো কটা গোটা সরষে। আর দেবো কারি পাতা। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার এর ভিতরে একটু সামান্য লবণ দিয়ে দেবো, আলুটা পেঁয়াজটা যাতে একটু ভালো সেদ্ধ হয়ে যায়। আমরা এটাকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব।
এই দেখো বন্ধুরা, কত বৃষ্টি হচ্ছে আজকে। এই বৃষ্টিতে ঘরে বসে বসে মনে হয় কি খাই, তখন এমন একটা ঝাল রেসিপি করে নেবেন সুজির, খুব ভালো লাগবে খেতে, মন একদম ভালো হয়ে যাবে। এই দেখো কত জল বেঁধে গেছে আমাদের বাড়ি পাড়ে দিয়ে। ঢাকনাটা তুলে আমরা আরেকটু নাড়িয়ে দেবো। এখন আমরা দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। আমাদের আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এটাকে দিয়েও আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আবার একটু ঢেকে দেব। আমরা এখন ঢাকনাটা তুলে নেব। এই আলু টমেটোগুলো আমাদের ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেবো। সুজিটা দিয়েও ভালো করে এই আলু টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। এর ভেতরে এখন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমাদের নাড়তে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাঠিয়ে যায়। অল্প অল্প করে জল দেবো আর নাড়বো। আমরা আবারও একটু জল দিয়ে দেবো। অল্প অল্প জল দিতে হবে, নাড়তে হবে, আর একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে সুজিটা ভালো ঝরঝরে হবে। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঝাল সুজিটা খেতে যা লাগবে না টুম্পাদি। হ্যাঁ, খুব ভালো লাগবে। এখন আমরা এটাকে একটু ঢাকা দেবো। ঢাকা দিয়ে দিয়ে এটাকে নেড়ে নেড়ে ঝরঝরে করে নেব। এখন ঢাকনাটা তুলে আবারও ভালো করে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের এই সুজিটা কিরকম ঝরঝরে হয়েছে। এরকম অল্প অল্প জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে এরকম ঝরঝরে হবে। এখন এর ভিতরে আমরা একটু নুন দিয়ে দিচ্ছি। আমরা আগে একটু দিয়েছি, এখন আবার একটু দিলাম। আর 1 চামচ আমরা চিনি দিয়ে দেবো, এটাতে স্বাদটা আরো বেশি ভালো হবে। আর দেবো ভেজে রাখা চীনাবাদাম। এখন আমরা দিয়ে দেবো এর ভিতরে 1 চামচ ঘি। এই রান্নাটাতে ঘিটা একটু বেশি করে দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে। এখন এটাকে একটু নাড়িয়ে আর একটু ঢেকে রাখবো, তাহলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো।